ইসরায়েলি ধ্বংসযজ্ঞের মাঝেও সদর্পে দাঁড়িয়ে থাকা এ মিনার থেকেই একসময় ভেসে আসত আজানের সুর। এখন তা নিস্তব্ধ। এটি গাজার ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মসজিদ থেকে শুরু করে আশপাশের সব একাডেমিক ভবনই ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। এমনই এক ভবনে সন্তানকে নিয়ে কোনো মতে ঠাঁই নিয়েছেন এক মা। এমন নিদারুণ কষ্টে থাকা ফিলিস্তিনিরা যখন মাথা গোঁজার ঠাঁইও পাচ্ছে না, তখন যুদ্ধবিরতির পর মানবিক সহায়তা কিছুটা বাড়ায় অন্তত দম ফেলতে পারছে বেকারিগুলো। দুর্ভিক্ষের কবলে থাকা হাড্ডিসার ফিলিস্তিনিদের জন্য তৈরি হচ্ছে এসব রুটি। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির এই বেকারিটির অবস্থান মধ্য গাজার দেইর আল বালাহ এলাকায়। কর্মীরা ব্যস্ত খামির আর রুটি তৈরিতে, কেউ প্যাকিংয়ে। জাতিসংঘের কর্মকর্তা জানিয়েছেন, এখন যতটুকু আটাসহ অন্যান্য উপাদান মিলছে তাতে এই অটো মেশিনে প্রতিদিন ৩ লাখ রুটি তৈরি করা সম্ভব হচ্ছে, যা কিছুটা হলেও মেটাচ্ছে খাদ্য চাহিদা। তারা এখানে এখন প্রতিদিন ৩ লাখ রুটি তৈরি করছে। আমরা এখন আটা, চিনি, খামির এবং এই মেশিনগুলোকে চালানোর মতো উপাদান পাচ্ছি। এভাবে চলতে থাকলে গাজায় আমাদের দেখা দুর্ভিক্ষ দূর হবে। এই বেকারিগুলো, রান্নাঘরগুলো খুলে দিয়ে আমরা প্রতিদিন অন্তত ১০ লাখ রুটি তৈরি করতে চাই। জাতিসংঘের এই কর্মকর্তা আরও জানিয়েছেন, এমন আরও ৩০টি বেকারি খোলার পরিকল্পনা রয়েছে। যদিও যুদ্ধে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও গুরুত্বপূর্ণ রুটগুলো বন্ধ থাকায় তাদের কর্মকর্তারা উত্তর গাজায় দুর্ভিক্ষ পীড়িত এলাকায় পৌঁছাতে পারছেন না। গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে গাজা উপত্যকায় প্রতিদিন গড়ে প্রায় ৫৬০ টন খাদ্য প্রবেশ করছে। তবে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মতে তা এখনও চাহিদার তুলনায় অনেক কম। এদিকে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আরও এক জিম্মির মরদেহ উদ্ধার করে তা ফেরত দিয়েছে হামাস। ওই জিম্মির দেহাবশেষ এরই মধ্যে পৌঁছেছে ইসরায়েলে। আরও ১৮টি মরদেহ এখনও খুঁজে পায়নি হামাস, যেগুলো উদ্ধারে চলছে অনুসন্ধান। নূর মোহাম্মদ, স্টার নিউজ।